সবে যিশুর কাছে যাও, যিশুর শান্তি লও, করো তাহার গুণগান। যত পরিশ্রান্ত জন, ভারাক্রান্ত মন, যিশু করেন বিশ্রাম দান। সবে যিশুর কাছে যাও, যিশু শান্তি লও, করো তাহার গুণগান। যত পরিশ্রান্ত জন, ভারাক্রান্ত মন, যিশু করেন বিশ্রাম দান। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদা প্রভুর প্রশংসা করো। তোমরা সদা প্রভুর প্রশংসা করো। আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যাব জীবন সদা প্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি, আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, তোমরা সদা প্রভুর প্রশংসা করো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি। তোমার ধর্মময় শাসন কলা পালন করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি অতিশয় দুঃখার্ত, হে সদা প্রভু, অতিশয় দুঃখার্ত, হে সদা প্রভু। তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত করো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি আজ এই পবিত্র দিনে, পবিত্র বৈকালিক উপাসনায় তোমার গৃহে, তোমার চরণতলে সমবেত হবার সুযোগ তুমি আমাদের দান করেছ পিতা। পিতা গো, আমাদের ইচ্ছা
আমাদের চেষ্টা এর কারণ নয়, কিন্তু তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ আমাদের জীবনে এত অগাধ অপরিসীম, আর তার ফলস্বরূপ আজ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। পিতা, পিতা গো, তুমি আমাদের প্রত্যেককে ভালো রেখেছ, সুস্থ রেখেছ, শান্তিতে রেখেছ, আনন্দে রেখেছ। সেজন্য আমরা তোমাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। পিতা, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব যারা যেখানে আছে, প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে, শান্তিতে আছে, আনন্দে আছে। আমাদের জীবন তুমি নিয়ন্ত্রিত করো, তুমি পরিচালিত করো। পিতা, তোমার ইচ্ছা অনুযায়ী আমরা এই জগতে সদা সর্বদা চলতে পারি, সেই আশীর্বাদ তুমি আমাদের ঊর্ধ্ব থেকে দান করো। পিতা, তুমি যা চাও, তোমার যা ইচ্ছা, সেই অনুযায়ী আমরা যেন আমাদের দিন প্রতিদিন অতিবাহিত করতে পারি সেইভাবে। পিতা গো, আজকে আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি তোমার আরাধনা করবার জন্য, তুমি আমাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করো, যেন গান, প্রার্থনা, শাস্ত্রপাঠ যা কিছু আমরা তোমার চরণে নিয়ে এসেছি, তা সমস্ত আমরা হৃদয়ের অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তোমার কাছে নিয়ে আসতে পারি। পিতা, পিতা গো, এই উপাসনার সমস্ত বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালিত করো, তোমার উপস্থিতি আমাদের তুমি দান করো। পিতা, যারা পথে আসছে তাদের তুমি সহবর্তী হও, তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে তুমি এখানে পৌঁছতে সাহায্য করো। আর যারা বিভিন্ন কারণে আসতে পারেননি তাদেরকেও তুমি তোমার আশীর্বাদ দান করো। পিতা, এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে ভিক্ষা চাই। আমেন। আসুন আমরা গান গাই। গান সংখ্যা 10। আবার গাও, মিষ্ট স্বরে গাও। আবার গাও, মিষ্ট স্বরে গাও, জীবন দায়ী বাক্য তাহার আমায় শিখাও, জীবন দায়ী বাক্য ঈশ্বরের শিখায় বিশ্বাস ভক্তি, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবন দায়ী বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবন দায়ী বাক্য। খ্রিস্টে সুদান মানব সবে, জীবন দায়ী বাক্য। ও ভাই শুনো প্রেমের আবেগ, জীবন দায়ী বাক্য। দাত বিনা দামি লয় স্বর্গ ধামে, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবন দায়ী
বাক্য সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য কি বা শুভ সংবাদ জীবনদায়ী বাক্য ক্ষমা শান্তি তারে শুনি জীবনদায়ী বাক্য যিশু জীবনদাতা যিশু পরিত্রাতা সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। আমরা এ সময় গীত সংহিতা থেকে 8 গীত আমরা সকলে একসঙ্গে পাঠ করি। গীত সংহিতা 8 গীত। হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত করো। আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি। বলি, মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো? মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো? তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ ও গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তুমি সকলেই তাহার পদতলস্থ করিয়াছ। সমস্ত মেষ ও গরু আর বন্য পশুগণ, শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্র পথগামী, হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। ইহাই প্রভুর বাক্য। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমরা এ সময় প্রথম পাঠ শুনি, যা পাওয়া যাবে আদি পুস্তক প্রথম অধ্যায় 26 থেকে 31 পদ। প্রথম শাস্ত্রপাঠ আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে পাঠের আরম্ভ এইরূপ। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরও কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয়
বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সব বীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থ হরিৎ ঔষধি সকল দিলাম। তাহাতে সেই রূপ হইল। পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো সে সকলই অতি উত্তম। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে ষষ্ঠ দিবস উপস্থিত হইল। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা এই সময় আরেকটি গান গাই। গান সংখ্যা 107। গান সংখ্যা 107। যিশুর নামটি সঙ্গে রাখো। যিশুর নামটি সঙ্গে রাখো, দুঃখী ক্লিষ্ট যে কোন শঙ্কা রবে না, পাবে তাতে শান্ত মন। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। যিশু নামটি ধরে থাকো, নিত্য তব ঢালে নেয়। পরীক্ষাতে যদি ঘিরে নামটি সর্ব প্রার্থনায়। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। কি বা প্রিয় যিশু নামটি, নিত্য মধুরতম। গাই যাবে নামের কীর্তি, চিত্ত সুখে পূর্ণ হয়। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। যাবে প্রেম আলিঙ্গনে, তার করে ধৃত হই। ইচ্ছা করে সেই সুখে, নিত্য আমি ডুবে রই। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। যিশু নামে প্রণাম করি, পুজি তাহার পদদান। বিজয় মুকুট হাসিরে, শোভিয়ে ভক্ত চায়। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। প্রিয় নাম কি মধুর, ভাবের আশা স্বর্গ সুখ। আমরা এ সময় সুসমাচার পাঠ শুনি, যা পাওয়া যাবে সাধু মার্ক লিখিত পুণ্য সুসমাচার 10 অধ্যায় 2 থেকে 12 পদ। সাধু মার্ক লিখিত পুণ্য সুসমাচার 10 অধ্যায় 2 থেকে 12 পদ।
সাধু মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 2 পদে পাঠের আরম্ভ এইরূপ। তখন ফরিসীরা নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, স্ত্রী পরিত্যাগ করা কি পুরুষের পক্ষে বিধেয়? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, মসি তোমাদিগকে কি আজ্ঞা দিয়াছেন? তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি মসি দিয়াছেন। যীশু তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া তিনি এই বিধি লিখিয়াছেন। কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সে 2 জন এক অঙ্গ হইবে। সুতরাং তাহারা আর 2 নয়, কিন্তু এক অঙ্গ। অতএব ঈশ্বর যাহা যোগ করিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। পরে শিষ্যেরা গৃহে আবার সেই বিষয়ে তাহাকে জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে সে তাহার বিরুদ্ধে ব্যভিচার করে। আর স্ত্রী যদি আপন স্বামীকে পরিত্যাগ করিয়া আর একজনকে বিবাহ করে, তবে সেও ব্যভিচার করে। ইহাই প্রভুর বাক্য। ধন্যবাদ। আমরা এই সময় দাঁড়িয়ে আছি আর আমরা প্রৈরিতিক বিশ্বাস স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা, এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা হইতে গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করিলেন, পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। সকলে অনুগ্রহ করে বসবেন। আমরা প্রার্থনা করি। আমার মুখের বাক্য, আমাদের চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক পিতা। হে সদাপ্রভু, আমাদের শৈল, আমাদের মুক্তিদাতা, যিশুর নামে চাই, আমেন। আমাদের আজকের দিনের যে নিরূপিত ধ্যানের বিষয়, তা হলো ঈশ্বর তাঁর রাজ্যের যুগ্ম অধিকারী করে নর ও নারীকে সৃষ্টি করেছেন। ঈশ্বর তাঁর রাজ্যের যুগ্ম অধিকারী করে নর ও নারীকে সৃষ্টি করেছেন। আজকে আমরা যে অংশ থেকে পাঠ করেছি, আদি পুস্তক 1ম অধ্যায় 26 থেকে 31 পদ এবং সাধু মার্ক লিখিত পূর্ণ সুসমাচার 10 অধ্যায় 2 থেকে 12 পদ। আদি পুস্তকে সৃষ্টির বিবরণ আমরা পাই, তার পরবর্তী অধ্যায় 2 অধ্যায়েও আমরা সৃষ্টির বিবরণ পাব। কিভাবে পিতা ঈশ্বর নর ও নারী রূপে মানুষকে সৃষ্টি করলেন আমরা দেখব। আর মার্ক লিখিত পূর্ণ সুসমাচারের যে অংশ আমরা পাঠ করেছি, সেই অংশে
যে বৈবাহিক সম্পর্ক, নর ও নারী মানুষের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক, সেই বৈবাহিক সম্পর্কের একটি দিককে, বিশেষ দিককে তুলে ধরা হয়েছে। অর্থাৎ বিবাহ বিচ্ছেদ বা স্ত্রী পরিত্যাগ, ইংরেজিতে আমরা যাকে ডাইভোর্স বা ডিভোর্স যেভাবেই বলি থাকি না কেন, আমরা দেখি 2 অধ্যায় 10 মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 2 পদে, সেখানে ফরিসিরা পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, স্ত্রী পরিত্যাগ করা কি পুরুষের পক্ষে বিধেয়? ফরিসি ও সদ্দুকীদের বিষয়ে আমরা প্রত্যেকেই জানি। তাদের চিন্তাভাবনা, তাদের আচার ব্যবহার, তাদের কথাবার্তা বহুবার আমরা দেখেছি, আমরা যখন বাইবেল পড়ি, বহুবার বহু রকমভাবে তারা প্রভু যিশু যখন তাঁর কার্যে রত ছিলেন, তার প্রচার কার্য করতেন, তিনি যখন মানুষের কাছে সেই শাশ্বত বাণী প্রচার করতেন, সেই সময় বহুবার ফরিসি সদ্দুকীরা বিভিন্নভাবে তাকে প্রশ্ন করত এবং তার পরীক্ষা করার চেষ্টা করত। এখানে যখন ফরিসিরা প্রভু যিশুকে এই প্রশ্ন করছে যে স্ত্রী পরিত্যাগ করা কি পুরুষের পক্ষে বিধেয়, তাদের যে প্রশ্ন করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু যে স্ত্রী পরিত্যাগের বিষয়ে প্রভু যিশু সত্যই কি বলতে চান, বা ঈশ্বরের কি ইচ্ছা, ঈশ্বরের কি আজ্ঞা, সেটা জানা নয়। অর্থাৎ আত্মিক উত্তর তারা প্রভু যিশুর কাছে শুনবে বলে তাদের আত্মায় তারা আরও বেশি জ্ঞানপ্রাপ্ত হওয়ার ইচ্ছা নিয়ে প্রভু যিশুর কাছে এই প্রশ্ন কিন্তু তারা করেনি। তারা কি চেয়েছিল? যে যা তাদের চিরাচরিত স্বভাব, যে প্রভু যিশুকে আমরা এমন একটা প্রশ্ন করি আর তিনি যদি কোনোভাবে, তাদের এটা আকাঙ্ক্ষা, তাদের এটা ইচ্ছা যে প্রভু যিশু যদি এমন একটা উত্তর দেন যেটা স্ববিরোধী, যেটা সমাজে গ্রহণযোগ্য নয়, তখনই আমরা মানুষকে তার বিরুদ্ধে জাগিয়ে তুলতে পারবো, তার বিরুদ্ধাচরণ করতে আমরা বলতে পারবো, মানুষকে তার প্রতি মানুষের যে আসক্তি, সেই আসক্তি আমরা অনেক বেশি কমিয়ে আনতে পারবো। ফরিসি আর সদ্দুকীরা যদি আমরা দেখি, তারা ব্যবস্থাকে নিজেদের মতো করে ব্যবহার করার চেষ্টা করত, নিজেদের মতো করে সাজিয়ে নিত, নিজেদের মতো করে তারা তার ব্যাখ্যা করত। ব্যবস্থা কি? ব্যবস্থা হলো আমরা কিভাবে ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারি, ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে পারি, তার আজ্ঞাকে পালন করতে পারি, তারই একটা লিখিত রূপ। আর এই ফরিসি সদ্দুকীরা তারা প্রতি সময় সদা সর্বদা এর একটা অন্যরকম অর্থ করার চেষ্টা করত, বা নিজেদের ইচ্ছা মতো সেই ব্যাখ্যা বের করার চেষ্টা করত। তারা মনে করত ব্যবস্থা হলো ভালো আর মন্দের মাঝে একটা সরল রেখা। সরল রেখা কীরকম? আমি যদি সরল রেখার দুটো দিক আমরা মনে করি, এক দিকটা ভালো, এক দিকটা মন্দ, যদি আমি ভালোর দিকে দাঁড়িয়ে থাকি তাহলে আমি ভালো, অর্থাৎ আমি ব্যবস্থা মেনে চলছি।
আর সরল রেখার উল্টো সাইড, অপর দিকটা হলো মন্দ দিক। আমি যতক্ষণ সরল রেখা না ক্রস করছি ততক্ষণ আমার মধ্যে কোনো পাপ নেই, কোনো মন্দতা নেই। কিন্তু যদি আমি কোনো মন্দ বিষয়ে আসক্ত হই, কোনো মন্দ ইচ্ছা আমার মনে আসে, আমি লাইনের শেষ পর্যন্ত, লাইনের ওপরটা টাচ না করে তার আগে পর্যন্ত যেতে পারি, কিন্তু লাইন ক্রস করব না। কারণ লাইন ক্রস করলে তখন আমি মন্দ হব, তখন আমার মধ্যে মন্দতা আসবে। এই ছিল তাদের দৃষ্টিভঙ্গি, ফরিসি সদ্দুকীদের। আর তারা চাইছিল যে প্রভু যিশুর কাছ থেকে যদি এমন কোনো উত্তর তারা পায়, প্রভু যিশু যদি এমন কোনো উত্তর দেন যার মাধ্যমে তারা মানুষের মনে বিরূপ চিন্তা বা নেগেটিভ চিন্তাভাবনা উদ্রেক করাতে পারে। প্রভু যিশু তিনি, আমরা পরের দুটি পদ দেখি, তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, মসি তোমাদিগকে কি আজ্ঞা দিয়াছেন? তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি মসি দিয়াছেন। প্রভু যিশু তাদের, ফরিসীদের এই প্রশ্নের পরে পুনরায় তাদেরকে একটি প্রশ্ন করলেন যে মসি তোমাদিগকে কি আজ্ঞা দিয়াছেন, অর্থাৎ ব্যবস্থা কি বলে। তারা ব্যবস্থা সম্বন্ধে খুব ওয়াকিবহাল, ফরিসীরা খুব ভালোভাবে তারা শাস্ত্র পড়েছে, তারা জানে, তাদের মুখস্থ। সঙ্গে সঙ্গে তারা কি উত্তর দিচ্ছে? তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি মসি দিয়াছেন। কোন অংশে আমরা এটা পাই? দ্বিতীয় বিবরণ 24 অধ্যায় 1 থেকে 4 পদ আমরা যদি দেখি, তারা এই জায়গাটাকে উল্লেখ করলো ফরিসীরা, যে ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করার অনুমতি মসি দিয়াছেন। আর দ্বিতীয় বিবরণের এই যে অংশ আমরা একটু পড়ি, 1 থেকে 4 পদ। কোনো পুরুষ কোনো স্ত্রীকে গ্রহণ করিয়া বিবাহ করিবার পর যদি তাহাতে কোনো প্রকার অনুপযুক্ত ব্যবহার দেখিতে পায়, আর সেই জন্য সে স্ত্রী তাহার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই পুরুষ তাহার জন্য এক ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটি হইতে তাহাকে বিদায় করিতে পারিবে। আর সে স্ত্রী তাহার বাটি হইতে বাহির হইবার পর গিয়া অন্য পুরুষের ভার্যা হইতে পারে। আর ওই পশ্চাতের স্বামীও যদি তাহাকে ঘৃণা করে এবং তাহার জন্য ত্যাগপত্র লিখিয়া তাহার হস্তে দিয়া আপন বাটি হইতে তাহাকে বিদায় করে, কিংবা বিবাহকারী ওই পশ্চাতের স্বামী যদি মরিয়া যায়, তবে যে প্রথম স্বামী তাহাকে বিবাহ করিয়াছিল সে তাহার অশুচি হইবার পরে তাহাকে পুনর্বার বিবাহ করিতে পারিবে না, কেননা তাহা সদাপ্রভুর সাক্ষাতে ঘৃণার কর্ম। তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, তুমি তাহা পাপ লিপ্ত করিবে না। এই যে অংশ আমরা পড়লাম, এখানে এই যে আমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ি, এখানে কি কোথাও বলা হচ্ছে যে হ্যাঁ, যে কোনো সময় স্বামী যদি মনে করে তার স্ত্রীকে একটা ত্যাগপত্র লিখে দিয়ে পরিত্যাগ করতে পারে? এ কথা কিন্তু এই অংশে কখনোই বলা হয়নি। কিন্তু যেহেতু ফরিসীরা শাস্ত্রের ব্যাখ্যা নিজেদের মতো করে করত, তারা এই অংশটাকেই মনে করেছে বা এই অংশের ব্যাখ্যা তৈরি করেছে যে হ্যাঁ, মসি আজ্ঞা দিয়েছেন বা অনুমতি দিয়েছেন যে কোনো পুরুষ যে কোনো সময় ত্যাগপত্র লিখে তার স্ত্রীকে পরিত্যাগ করতে পারে। এখানে যে বিষয়টা, এই দ্বিতীয় বিবরণের যে অংশটা আমরা পড়লাম, যে বিষয়টা বলা হয়েছে যে কোনো স্বামী তার স্ত্রীকে, বিশেষ যে কারণগুলোর কথা বলা হয়েছে
সেই কারণে যদি কখনো ত্যাগপত্রের দ্বারা ত্যাগ করে এবং সেই স্ত্রী যদি আবার অন্যের সঙ্গে বিবাহিত হয়, সেই দ্বিতীয় যে স্বামী সে যদি কোনো কারণে পুনরায় সেই স্ত্রীকে পরিত্যাগ করে বা সেই স্বামী যদি মারা যায়, তাহলে প্রথম যে স্বামী সে দ্বিতীয়বার আর সেই স্ত্রীকে বিবাহ না করুক। এই বিষয়ের এখানে বলা হয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই এখানে ত্যাগপত্র দিয়ে স্ত্রীকে পরিত্যাগ করার অনুমতি প্রদান করা হয়নি। কিন্তু তাদের যা স্বভাব, তারা এই অংশকে উল্লেখ করে প্রভু যিশুকে উত্তর দিলেন যে, তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি মসিহ দিয়াছেন। এর পরের যে অংশ আমরা দেখি, যিশু তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া তিনি এই বিধি লিখিয়াছেন। কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সেই দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক। এই বিষয়ে আমরা একটু আদি পুস্তকের 2 অধ্যায়টা দেখি। আদি পুস্তক 2 অধ্যায় 22 থেকে 24 পদ আমরা একটু দেখি। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। জগতের প্রথম বিবাহ। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। দ্য ফার্স্ট ম্যারেজ। আর এই বিবাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সাধিত হয়েছিল। ঈশ্বর নিজে হবাকে আদমের কাছে নিয়ে এলেন, আর তখন আদম বলল, এবার হয়েছে। আর এই যে বিষয় আমরা পাই যে এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সেই দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। এই যে বিষয় আমরা কি জানি যে আমরা নিজের মতো আর কাউকে ভালোবাসতে পারি না। নিজের থেকে বেশি ভালোবাসতে পারি না, সেটা তো পরের কথা। নিজের মতোই ভালোবাসতে পারি না। নিজের থেকে বেশি অন্যকে ভালোবাসি না, সেটা তো পরে আসে। কিন্তু আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি, ততটাও বোধহয় আমরা অন্যকে ভালোবাসতে পারি না। আমরা যদি একটু ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র দেখি, 5
29 থেকে 32 পদ। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দ্বেষ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন, কেননা আমরা তাহার দেহের অঙ্গ। এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এই নিগূঢ় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। অর্থাৎ সাধু পৌল তিনি এখানে পরিষ্কারভাবে ব্যাখ্যা করছেন যে খ্রিস্টের সঙ্গে মণ্ডলীর যে একাঙ্গ হওয়ার যে ঐশ্বরিক বিষয়, সেই বিষয়কে সাধু পৌল এখানে ব্যাখ্যা করলেন। ঈশ্বরের সঙ্গে তার মনোনীত জাতির যে সম্পর্ক, সেই সম্পর্ককেই এই বাক্যের মধ্য দিয়ে বোঝানো হয়েছে। আর খ্রিস্ট যেমন নিজ মণ্ডলীকে ভালোবাসেন, একইভাবে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক যেন একই রকম হয়। তাই বলা হচ্ছে যে ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুন। কারণ খ্রিস্টের সঙ্গে মণ্ডলীর বিভেদ সৃষ্টি করা সম্ভব নয়। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের মধ্যে বিভেদ সৃষ্টি করা, বিভাজন করা কখনোই সম্ভব নয়। তাই আজকের যে বিষয় আমরা পাই তা হলো আমাদের সঙ্গে পিতা ঈশ্বরের যে সম্পর্ক, অর্থাৎ মণ্ডলীর সঙ্গে পিতা ঈশ্বরের যে সম্পর্ক তা অবিচ্ছেদ্য। আর জাগতিক যে বৈবাহিক সম্পর্কের বিষয় বলা হয়েছে, সম্বন্ধের বিষয় বলা হয়েছে, তাও হলো একটি ঐশ্বরিক বন্ধন। সেই বন্ধনকে কোনো অবস্থাতেই আমরা যেন বিবাহ বিচ্ছেদ বা ত্যাগপত্রের দিকে না নিয়ে যাই। ঈশ্বর তাঁর আপন বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। এ সময় আমরা নোটিশ আছে, নোটিশটা দেখব। তাহলে আমরা এ সময় গান গাইব, আর সেই গানের সঙ্গে দান সংগৃহীত হবে। গান সংখ্যা 104, যিশুকে সব করি অর্পণ। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল করি দান, প্রেম বিশ্বাসে জীবন কাটাই তাহার সন্নিধান, সব করি অর্পণ।
সব করি অর্পণ, সর্বসহে ধন্যত্রাত করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, প্রণমিতার শ্রীচরণ, ভাবের সুখ দিলাম বিসর্জন, না তামায় করো গ্রহণ, সকরি অর্পণ, সকরি অর্পণ, সর্বসহে ধন্যত্রাত করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, করুণ পূর্ণ অধিকার, করুণাতা সাক্ষ্য প্রদান, তিনি মোরা তাহার, সকরি অর্পণ, সকরি অর্পণ, সর্বসহে ধন্যত্রাত করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, তার করিয়া দান, শক্তি প্রেম করুণ বিতরণ, করুণ তাহার আশীষ দান, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যত্রাত করি সমর্পণ, যিশুকে সব করি অর্পণ, বুঝিতেছি কাজাতার পূর্ণ মুক্তি কি আনন্দ, হোক জয় জয়কার নাম তাহার, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যত্রাত করি সমর্পণ। মণ্ডলের নোটিশ আমরা শুনি। আগামী শনিবার সকাল 9টার সময়, 9টা না 9:30 ইলা 9:30 9টায়, আগামী শনিবার 9টার সময় আমাদের মণ্ডলীর বাচ্চাদের নিয়ে স্পোর্টস হবে আমাদের এই মাঠে। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে হাজির হবেন সকাল 9টার সময়। সকাল 9টার সময় মণ্ডলীর স্পোর্টস হবে। আপনারা সবাই ওই দিন আপনাদের সন্তানদের নিয়ে হাজির হবেন। আগামী 2 তারিখ মার্চ মাসের সকাল 7টার সময় ভস্য বুধবারের উপাসনা হবে এখানে। আর ওই দিন আমরা আমাদের নবনিযুক্ত যে বিশ্বমহাশয় তাকে আমরা ওয়েলকাম করব ওই দিন। আপনারা সবাই ওই দিন এখানে উপস্থিত থাকবেন, কারণ ওই দিন থেকে আমাদের সাধনার পিরিয়ড শুরু হবে আগামী 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ থেকে। আপনারা প্রার্থনা করবেন, অনেকে অসুস্থ আছে তাদের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে তপন পাত্র মহাশয়, আমাদের ভাই দেবাশিস, তারা খুবই অসুস্থ, তাদের জন্য প্রার্থনা করবেন যেন তারা সুস্থ সবল স্বাভাবিক হয়।
আজকে আমাদের একজন বোন প্রভুতে নিদ্রিত হয়েছেন, সুকান্ত পল্লী, হ্যাঁ, মিলন বিথি, ওখানে সেই শোকার্ত পরিবারকে স্মরণ করবেন। একমাত্র তিনিই প্রভুকে গ্রহণ করেছিলেন, ওই পরিবার থেকে তিনিও চলে গেলেন। আর গানের মায়েরা ওই দিন 16 তারিখ গানের মায়েরা বৈকাল 5টার সময় ডক্টর মিদ্দের বাড়ির কাছে ওনারা থাকতেন, ওখানে সভা অনুষ্ঠিত হবে। সেদিন শোক সন্তপ্ত পরিবারকে আমরা সান্ত্বনা দিতে যাব। আপনারা সবাই সেদিনের জন্য প্রার্থনা করবেন। আগামী রবিবার ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছেন কোনো না কোনো বছরে, সকালের উপাসনায় এবং বৈকালিক উপাসনায় জন্মদিন পালন করা হয়। থার্ড সানডে জন্মদিন পালন করা হয়। আর তাই এই ফেব্রুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছেন আগামী রবিবার সকালে বা বৈকালে যে কোনো উপাসনায় উপস্থিত হবেন। আপনাদের সকলের জন্য প্রার্থনা করা হবে, সুদৃশ্য কার্ড দেওয়া হবে, আর সঙ্গে সঙ্গে মিষ্টিমুখও করানো হবে। আগামী রবিবার 20 তারিখ। আর 20 তারিখ সকাল 9:30 থেকে আমাদের যুব বন্ধুরা একটা সেমিনারের আয়োজন করেছে, যুব সেমিনার। যুব বন্ধুরা অবশ্যই ওই দিন আসবেন। যারা আসবেন প্রত্যেককে 30 টাকা করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। যুব বন্ধুদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে ওই দিন সমস্ত যুব বন্ধুরা আসবেন, যেন আমরা সেই যুব সেমিনারকে সার্থক করে তুলতে পারি। 20 তারিখ। আর 20 তারিখ বৈকালের উপাসনায় পবিত্র প্রভুর ভোজ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ওই দিন উপস্থিত হবেন। এই হচ্ছে আমাদের নোটিশ। আপনারা প্রার্থনা করবেন। অনেকে অসুস্থ আছে, দুজনের নাম শুধু বললাম। অনেকে অসুস্থ আছে, যেন আমরা সবাই সুস্থ সবল স্বাভাবিক হই। ধন্যবাদ সবার জন্য। আপনারা সবাই প্রার্থনা করেছিলেন, আর সভা সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আপনারা পরিবার থেকে দান দিয়েছেন, সেই দান প্রভুর কাজের জন্য ব্যবহৃত হয়েছে। আর এবছর আমরা সব থেকে মানে অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা বেশি দান পাঠাতে পেরেছি সেই সবার জন্য। সেজন্য আপনারা সেই কৃতার্থের অধিকারী, যে আপনারা সেই দান দিয়েছেন বলেই আমরা সেখানে পাঠাতে পেরেছি। দিন প্রতিদিন সবার খরচ বেড়ে যাচ্ছে। আপনারা প্রার্থনা করবেন আগামী দিনগুলিতেও যেন আমরা এইভাবে এগিয়ে চলে। এবছর 4227 জন মানুষ টিকিট কেটেছিলেন। এছাড়াও অনেক মানুষ যারা ছিলেন ভলেন্টিয়ার থাকে প্রায় 500 জন, আর অনেক মানুষ যারা টিকিট কাটেন এরকম মানুষও ছিলেন। তাই সবার সুন্দর সার্থক হয়েছে। আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের সকলের প্রার্থনার জন্য। আসুন আমরা আজকে যে বাক্য শুনলাম সেই বাক্য অভূতপূর্ব বাক্য। আমি বিশেষভাবে শ্রদ্ধেয় পাদ্রীবাবুকে ধন্যবাদ দিতে চাই। তিনি উপাসনার বাকি অংশ পরিচালনা করবেন, বাকি অংশে আমাদের নিয়ে যাবেন। একটা বিশেষ বিষয় আমি বলতে চাই, আর পাদ্রীবাবুকে আমি বিশেষ করে প্রার্থনার জন্য অনুরোধ রাখব। আজকে এই দিনটি আমি এই সুন্দর সুযোগ ঈশ্বর আমাকে দিয়েছেন। শ্রদ্ধেয় পাদ্রীবাবু তিনি আমাকে আজকের এই উপাসনা পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। এজন্য সত্যি আমি কৃতজ্ঞ, এবং পিতা ঈশ্বরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আজকে আমার জীবনের একটি বিশেষ দিন। আজ পিতা ঈশ্বর আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। আজ আমার জন্মদিন। তাই পাদ্রীবাবুকে আমি বিশেষ করে অনুরোধ করব তিনি যেন প্রার্থনা করেন, পিতা ঈশ্বর যেন আমাকে তাঁর কাজে এইভাবে ব্যবহার করেন। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে পাদ্রবাবু 1 মাসের বড় তোমার থেকে। পাদ্রবাবুর জন্ম হচ্ছে জানুয়ারি মাসের 13, আর ফেব্রুয়ারি মাসের 13-তে সুদীপ্ত বাবুর জন্মদিন। আসুন আমরা প্রার্থনায় যাই, ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি। প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর, তোমার সমস্ত আশীর্বাদ অনুগ্রহের জন্য আমরা সত্যি তোমার কাছে কৃতজ্ঞ বাবা। ভালোবাসার ঈশ্বর, তুমি ভালোবাসা হয়ে পৃথিবীতে নেমে এসেছিলে।
আমাদের প্রত্যেককে ভালো করতে, যেন আমরা প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি। আর সেজন্য তুমি আমাদেরকে সম্মান দিয়েছ, আমাদেরকে ভালোবাসার আসনে তুমি বসিয়েছ। আর ওই কারণেই তুমি আমাদের সকলের জন্য নিজের প্রাণ ক্রুশের উপরে বলি দিয়েছ, যেন আমরা সবাই ভালো হয়ে উঠতে পারি। প্রাণের প্রিয় পালক, আজকে পুনরুত্থানের পূর্বে নবম রবিবার। প্রিয়তম প্রভু, আশীর্বাদ করো যেন আমরা দিন প্রতিদিন তোমাতে বৃদ্ধি পাই। মঙ্গলের ঈশ্বর, যখন আমরা বলছিলাম যে আগামী রবিবার ফেব্রুয়ারি মাসে আমাদের এই মণ্ডলীর যে সমস্ত সন্তানরা পৃথিবীতে এসেছেন আর তাদের জন্য ধন্যবাদ জানাবো, আর তখন তোমার সন্তান আমাদের শ্রদ্ধেয় সুদীপ্ত বিকাশ দাস মহাশয়, যিনি আজকে উপাসনা পরিচালনা করলেন, তার আজকে জন্মদিন। প্রাণের প্রিয় পালক, তোমার সেই সন্তানকে আমরা তোমার চরণে রাখি, আশীর্বাদ যুক্ত করো তোমার সেই সন্তানকে। আর পিতা প্রভু, তোমার কাছে মিনতি করি, প্রার্থনা করি, সব সময় তুমি তাকে সুস্বাস্থ্যের অধিকারী করে রেখো। আর প্রিয়তম প্রভু, এই দিন তার জীবনে যেন বারে বারে আসে, সেই প্রার্থনা তোমার কাছে রাখি। মঙ্গলের ঈশ্বর, তোমার সেই সন্তান যেখানে কাজ করে সেই কর্মস্থলকে আশীর্বাদ যুক্ত করো। প্রিয়তম প্রভু, তার মধ্য দিয়ে অনেক মানুষকে গড়া হচ্ছে। প্রাণের প্রিয় পালক, আগামী দিনে তার সুযোগ্য পরিচালনার মধ্য দিয়ে যেন আমাদের দেশের নাগরিকরা প্রস্তুত হয়, সুন্দর নাগরিকের তকমা যেন তারা পেতে পারে। তাই প্রভু, তোমার সেই সন্তানকে সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই প্রজ্ঞা দ্বারা তুমি আশীর্বাদ যুক্ত করো। তার পরিবারকে আশীর্বাদ যুক্ত করো। তার বৃদ্ধা মাকে আমরা তোমার চরণে রাখি, তুমি তাকেও আশীর্বাদ যুক্ত করো। প্রাণের প্রিয় পালক, আমরা দেবাশিসের জন্য তোমার কাছে প্রার্থনা করি, আমরা তপন পাত্রের জন্য তোমার কাছে প্রার্থনা করি। তারা উভয়ই অসুস্থ রয়েছে, আমাদের কাছে তারা প্রার্থনা চেয়েছেন। হেমঙ্গলের ঈশ্বর, তোমার স্পর্শ দাও তাদেরকে, যেন তারা সুস্থ সবল স্বাভাবিক হয়। তোমার যে কন্যা তোমাতে নিদ্রিত হলেন, স্বর্গীয়া কাজল মণ্ডল, তার সেই শোকার্ত পরিবারকে তুমি সান্ত্বনা দাও। প্রিয়তম প্রভু, এবং তোমার গৌরবের জন্য সেই পরিবারকে আগামী দিনে ব্যবহার করো। প্রাণের প্রিয় পালক, তোমার কাছে নিবেদন করে প্রার্থনা করে আগামী শনিবার অর্থাৎ 19 তারিখ আমাদের মণ্ডলীর ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা হবে, তাতে তোমার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। তুমি উপস্থিত থেকো, আমাদের সন্তানদেরকে হে পিতা প্রভু আশীর্বাদ যুক্ত করো, যে খেলাধুলার মধ্য দিয়ে যে সত্যিকারের শরীর গঠন, হে পিতা প্রভু সেই গঠনে তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো। প্রত্যেক পিতামাতাকে আশীর্বাদ করো, যেন সন্তানদেরকে সুযোগ্যভাবে তারা গড়ে তুলতে পারে। প্রাণের প্রিয় পালক, আমরা যখনই তোমার কাছে আসি, আমরা কেউ খালি হাতে আসি না। আমাদের ভালোবাসার অর্ঘ্য আমাদের সঙ্গতি অনুযায়ী তোমার কাছে নিয়ে আসি, আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। যে অর্ঘ্য আমরা তোমার কাছে নিয়ে এসেছি, তাতে তোমার স্পর্শ দাও, আশীষ দাও, বৃদ্ধি দাও। তোমার ধার্মিকতা রাজ্য বিস্তারে তা তুমি ব্যবহার করো, এবং আমাদের প্রত্যেকটি গৃহভাণ্ডারে অফুরন্ত আশীর্বাদ দাও, যেন প্রভু তোমার পক্ষে আমাদের
দানের হাত আরো বৃদ্ধি পায়। প্রাণের প্রিয় পালক, গত 8 এবং 9 তারিখ ধন্যবোধবারে মহাসভা সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রাণের প্রিয় পালক, যে সমস্ত সন্তানরা সেখানে এসেছিলেন তারা আশীর্বাদযুক্ত হয়ে গৃহে ফিরেছে। যারা ভলেন্টিয়ার ছিলেন, হ্যাঁ পিতা প্রভু, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাই প্রত্যেককে তুমি আশীর্বাদযুক্ত করো, যেন প্রভু তোমার আশীর্বাদের মধ্য দিয়ে সেই সভা দিন প্রতিদিন আরো বৃদ্ধি পেতে পারে। মঙ্গলের ঈশ্বর, আমাদের সকলের মঙ্গল করো। তোমার এই শান্তির গৃহ থেকে আমরা শান্তি নিয়ে ফিরতে চাই। হ্যাঁ শান্তির ঈশ্বর, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে চলো, যেন আমাদের বাড়িতে সুখ থাকে, শান্তি থাকে, নিরাপত্তা থাকে, সুস্থতা থাকে। আমাদের বাড়ি তোমার উপস্থিতিতে যেন স্বর্গীয় বাড়িতে পরিণত হতে পারে। হ্যাঁ প্রাণের প্রিয় পালক, আমাদের প্রত্যেকের প্রতি তুমি সদয় হও। ভালোবাসার ঈশ্বর, আমাদের সকলকে আবার তোমার ভালোবাসায় ভরিয়ে তুলো, যিশুর নামে চাই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু আমাদের রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমিন। মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি আমাদের হৃদয় মনুষ্যের এবং তাহার পুত্র আমাদের প্রভু শ্রীখ্রিস্টের জ্ঞানে প্রেমে সুস্থি রাখুক। এখন সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের সকলের সঙ্গে, অসুস্থ, পীড়িত, শোকার্ত, দুঃখার্তদের সঙ্গে, আমাদের মণ্ডলের আবাল, বৃদ্ধ, বনিতা সকলের সঙ্গে এখন অনিত্যকাল বিরাজ করুন। প্রশংসা দয়াল ঈশ্বরে, প্রশংসা ভাবের সকারে, প্রশংসা দেবগানেতায়, প্রশংসা পিতা পুত্রাত্মায়। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলকে নমস্কার, ধন্যবাদ। জয় যিশু।